ফ্যামিলিকে সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য আমরা গিয়েছিলাম হলিডে রেস্টুরেন্ট। ওইখানে মূলত দেখতে চেয়েছিল আমার বাচ্চারা রোবটে কিভাবে মানুষের কথা শুনে এবং খাবার টাবার এনে দেয়। আমার বাচ্চারা আমার মতো গ্রিল চিকেন, চিকেন চাপ এবং বাটার নান পছন্দ করে। বাচ্চাদের পছন্দ মতো অর্ডার করলাম এবং এগুলো অল্প টাকাই হয়ে যায়। যদিও চিকেন চাপ আমার কাছে হলিডে রেস্টুরেন্টের এগুলো ভালো লাগে। হলিডে রেস্টুরেন্টের তুলনায় বৈশাখী রেস্টুরেন্টের চিকেন চাপ অনেক ভালো। গ্রিল চিকেনটাও ওইখানে ভালো লাগেনি, বৈশাখীটা অনেক ভালো। তবে প্রত্যেকটা মানুষের রুচি ভিন্ন রকম। অনেক জায়গায় এরকম হয় ডেকোরেশন অনেক সুন্দর, কিন্তু খাবারটা তেমন ভালো হয় না। আমাদের নরসিংদীতে যেমন অনিল ঘোষের মিষ্টি সেরা, ওনার মতো রাস্তার বাজি কেউ বানাতে পারে না, কিন্তু ওনার দোকানের ডেকোরেশন একেবারে নোংরা। হলিডে রেস্টুরেন্টের এটা হলো তৃতীয় তলায়, খুবই সুন্দর হয়েছে, খুবই চমৎকার হয়েছে ওনাদের ডেকোরেশনটা। যাই হোক, ওইখানে বাচ্চারা খুবই আনন্দ পাইছে, বাচ্চাদের খেলনা টেলনা অনেক কিছু আছে। আসলে মাংসের প্রতি প্রত্যেকের একটা লোভ আছে, মাংস একটু কম স্বাদ হলেও খাওয়া যায়। এর জন্য আমরা ঘুরে ফিরে যা কিছুই খাই না কেন মাংসের আইটেমটাই সেরা, যেমন তেহারি, কাচ্চি, মুরগ পোলাও, গ্রিল চিকেন, চিকেন চাপ, ওই ঘুরে ফিরে মাংসের আইটেম গুলোই ভালো লাগে। এবং আমরা ট্রাই করেছি মিল্কশেক এবং ভ্যানিলা আইসক্রিম। ওইখানে সবাই মিলে আমরা বাইক দিয়ে গিয়েছিলাম। বৃষ্টি হওয়াতে আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই চমৎকার হয়েছে। অজপাড়া গায়ের মানুষ আমরা, শহরে এখন ফ্যামিলি এবং বাইক নিয়ে ঢুকতে পারি। এটা ভাবলে অনেক ভালো লাগে, এটা ভাবলে এত একটা মানসিক শান্তি লাগে। তখন ভালো কাজের জন্য মন থেকে ভালোবাসা এমনিতেই আসে। সবসময় তো চাইতে হয় না রে পাগলা।